একসঙ্গে ৩৫,০০০ মানুষের অংশগ্রহণে ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। এ সময় তিনি বলেন, মুসল্লিদের নামাজ আদায়ে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। প্রবেশে ভিআইপি ও সাধারণের জন্য 5টি গেট রয়েছে। এছাড়া ঈদের দিন বিকেল থেকে কোরবানির বর্জ্য 12 ঘন্টার ভেতরে পরিষ্কার করা হবে বলেও জানান ডিএসসিসি প্রশাসক। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। একসঙ্গে ৩৫,০০০ মানুষের অংশগ্রহণে ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঈদগাহ মাঠে সকাল 7:30টায় হবে ঈদের প্রধান জামাত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে প্রস্তুতি এরই মধ্যে শেষ হলেও চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। ঈদগাহ মাঠ প্রায় পুরোটাই ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্যান্ডেলের নিচে মাঠে ম্যাট বিছানো রয়েছে। এছাড়াও সিলিং ফ্যান, লাইট ও মাইকের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ ব্যবস্থা রয়েছে পুরো ঈদগাহকে ঘিরে। বিশাল আয়োজনের পাশাপাশি নারী মুসল্লিদের জন্য রাখা হয়েছে পৃথক নামাজের ব্লক ও পৃথক প্রবেশ পথ। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। পরে তিনি বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। সার্বিক প্রস্তুতির তথ্য তুলে ধরে শাহজাহান মিয়া বলেন, অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়োজন পরিচালনা করা হচ্ছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন। ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে যে ঈদের জামাত অনুষ্ঠান, তার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো ক্রমেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বাইতুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ মাঠে প্রায় ৩৫,০০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন এবং তাদের এই ঈদগাহে প্রবেশ করার জন্য আমরা 5টি গেট আছে আমাদের, একটি ভিভিআইপি গেট এবং 4টি সর্বসাধারণের জন্য। নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। তবে যারা মুসল্লিরা আসবেন তাদের প্রতি আমাদের একটি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা কোনো রকম এমন কোনো ডিভাইস বা এমন কোনো যন্ত্রপাতি সাথে করে আনবেন না যেটা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মনে হতে পারে। বর্জ্য নিষ্কাশনের অভিযোগ দেওয়ার জন্য কন্ট্রোল রুম 24 ঘন্টা খোলা থাকবে বলেও জানান প্রশাসক। কোরবানিকে ঘিরে 10,000 অধিক কর্মী প্রস্তুত রাখা হয়েছে। আমরা কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। কোথাও কোনো ময়লা জমে না থাকে সে বিষয়ে জনগণ তাদের অভিযোগ দেওয়ার জন্য আমাদের সবসময় হটলাইন খোলা থাকবে, আমাদের কন্ট্রোল রুম খোলা থাকবে। যেখানেই ময়লা থাকবে তারা যে কোনো রকম সংবাদ দিলে আমাদের কর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হবে। সঞ্জিদা প্রিয়, টিভি, ঢাকা।